হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমরা কিভাবে কম্পিউটারের মাধ্যমে পোর্ট স্ক্যান করে অন্য রাউটারে লগ ইন করবো। আইএসপি মানে হচ্ছে আপনার আইএসপির আন্ডারে যতগুলো রাউটার আছে সবগুলোতে আপনি লগ ইন করতে পারবেন যদি পোর্ট ওপেন থাকে এবং অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড না থাকে। সো ভিডিওটা শুরু করা যাক। এই জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোমে এখানে সার্চ করব পোর্ট স্ক্যানার ফর পিসি। এটা সার্চ করার পরে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এখানে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই অ্যাপটা ডাউনলোড করতে পারবো। এটা হচ্ছে আপনার উইন্ডোজ 7 থেকে 11 পর্যন্ত সবগুলো ভার্সনই ডাউনলোড করা যাবে। সো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে আমাদের অ্যাপসটা। সো আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা অ্যাপসটা ইনস্টল করব আমাদের পিসিতে। এই জন্য আমরা এখানে দিয়ে দিব, ইংলিশ সিলেক্ট করলাম, ইনস্টল। সো অ্যাডভান্স পোর্ট স্ক্যানার যা আছে সব দিয়ে দিব। দেন আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলেই ইনস্টলটা হয়ে যাবে। সো অ্যাপসটা ওপেন করে নিলাম। অ্যাপসটা ওপেন করার পর আমাদের এখানে ওয়ান আইপি লাগবে। তো ওয়ান আইপিটা আমি এখান থেকে নিয়ে আসছি। সো এখান থেকে আমি ওয়ান আইপিটা নিয়ে নিব। সো আমি এখান থেকে ওয়ান আইপিটা নিব। এই জন্য আমার প্রথমেই এখানেই নিয়ে নিতে পারবো এখান থেকে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়ান আইপি। সো আমি এখান থেকে পুরোটাই নিয়ে নিলাম। দেন আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব, গিয়ে এখানে এখানে ধরেন পুরোটাই খালি থাকবে। এখানে আমরা লিখব বা পেস্ট করব। পেস্ট করলাম, করে 20 কেটে 1 দিব। দিয়ে আমরা জাস্ট ট্যাব বাটনে ক্লিক করলেও হবে, অথবা এই যে যার লেখা আছে ওইটা দিবেন 254। সো এটা দিলেই হয়ে যাবে। সো এখানে এখন আমরা পোর্ট দিব। পোর্ট দিতে হলে আমরা এখানে চলে আসব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পোর্ট আছে এক্সটার্নাল। সো আপনি ওয়াল পোর্ট দিয়েও স্ক্যান করতে পারেন, মানে A to Z 1 থেকে 6000, সরি 65,000 পর্যন্ত যা পোর্ট আছে সব স্ক্যান করতে পারবেন। তবে এটাতে টাইম লাগে অনেক বেশি, যেহেতু 65,000 এর উপরে পোর্ট স্ক্যান করবে। সেক্ষেত্রে এটাতে আমরা না গেলাম, জাস্ট আমরা এখানে 8888 এটা দিয়ে আমরা সার্চ করব। সো এই জন্য আমরা এভাবে দিয়ে দিলাম। আর এখানে আমরা স্ক্যানে ক্লিক করলেই স্ক্যান শুরু হয়ে যাবে। সো আমরা স্ক্যান শুরু করি। আমাদের যে পোর্টগুলো ওপেন থাকবে সেগুলো আমরা এখানে শো করবে, যে দেখতে পারবেন এখানে শো করবে। সো আগে স্ক্যানটা শেষ হোক, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক, যে মাইক্রোটিক থেকে আমাদের লাইনটা দিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিশোরগঞ্জ লেখা আসছে। সো স্ক্যানটা প্রায় শেষ। এটা হচ্ছে মাইক্রোটিক, দেখতে পারবেন যে ডিটেলস। সো আমাদের স্ক্যানটা এখানে আর একটু বাকি আছে। সো পুরোটা স্ক্যান হোক, তারপর দেখাচ্ছি। আপনাদের যে কয়টা রাউটারের পোর্ট ওপেন থাকবে সবগুলাতে আপনারা লগ ইন করতে পারবেন অনায়াসে। সো দেখতে পাচ্ছেন স্ক্যানটা পুরোটা শেষ হোক। আর যে আইপি গুলো আপনার পোর্ট ওপেন থাকার পর শো করতেছে না, এগুলাতে মনে হয় লাইন নেই বা কারেন্ট নাই ওইদিকে। সো ওইগুলো আপনারা আপনাদের রাউটার ইউজ করতে পারবেন।
সো দেখতে পাচ্ছেন এখানে অনেক আইপি শো করছে এখন। এখন দেখি কয়টা পোর্ট ওপেন আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পোর্ট ওপেন আছে 8080, দুইটা তিনটা। সো এগুলোতে আপনারা লগ ইন করতে পারবেন সহজে। আমরা যেহেতু এটা এই আইপিটা আমরা কপি করব, এখানে জাস্ট কপি করে নিলাম। দেন আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে। সো আমি এখানে চলে আসলাম। তারপরে আমি আমার আইপিটা পেস্ট করলাম, করার পরে আমরা এই চিহ্নটা দিব। তারপরে তারপরে 8080 দিয়ে আমরা এন্টার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিন প্যানেলে চলে আসছি। এটা হচ্ছে মাস্টার ড্রাইভ কোম্পানির একটা রাউটার। এই রাউটারটার নাম হচ্ছে এলবি লিঙ্ক। সো আমরা এখন এটাতে লগ ইন করবো। অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন জাস্ট। সো আমি দিয়ে লগ ইন করতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন 6 জন কানেক্টেড। সো আমি দেখাই 6টা ডিভাইস। নেম হচ্ছে গ্যালাক্সি J4, তারপরে আছে ভিভো, আরেকটা আছে আননোন, গ্যালাক্সি গার্ড প্রো, অ্যান্ড্রয়েড। তারপরে এটার ওয়ান আইপিটা দেখতে পারবেন, এই যে লোকাল আইপি, আর হচ্ছে ওয়ান আইপি হচ্ছে 175। সো আমরা চাইলে এই রাউটার থেকে আমরা আইপিটা মুছে দিয়ে আমাদের রাউটারে ইউজ করতে পারবো, তবে আমরা সেটা করছি না, কারণ হচ্ছে অন্যের ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নাই। সো আপনারাও আশা করি অন্যের ক্ষতি করবেন না, জাস্ট মানে শিখে রাখার জন্য লগ ইন করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা ইজি সেটআপ। এখানে আমরা যদি ধরেন এটার আশেপাশে কয়টা মানে হচ্ছে এটার আশেপাশে কি কি নামের এসএসডি আইডি আছে, এসএসআইডি আছে বা ওয়াইফাই আছে, সেগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে চলে আসবো। যে ইজি সেটআপ এখানে ক্লিক করবেন, এখানে না, এটা হচ্ছে ইজি সেটআপের। সো এখানে ক্লিক করলে চলে আসবেন। তারপর হচ্ছে রিপিটিং মোডে যদি দেই, তাহলে আমাদের ওয়াইফাই আইডি গুলো স্ক্যান করবে আশেপাশে কয়টা ওয়াইফাই এর আইডি আছে। সো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ওয়াইফাই আছে, এসএসআইডি, এখানে মিম আছে, লিটু, তারপরে তপু, টিপি লিঙ্ক, রিয়াদ, আর একটা পেজ আছে মেবি, রিস্ক্যান করি। সো এভাবে স্ক্যান করে আপনারা বুঝতে পারবেন আসলে ওয়াইফাই এর এই রাউটারটা কোন জায়গার। যদি আপনার আশেপাশে যদি জানা থাকে যে এই জায়গায় এই নাম আছে, সেখানে দেখতে পাচ্ছেন ইয়াসিন লিঙ্কলি, সেটা আমরা যদি এখানে দিই তবে রিপিটার মোডে হয়ে যাবে। সো সেই জন্য আমরা দিচ্ছি না। ডাব্লিউএসপি মোডে দেখি কয়জন মানে কয়টা রাউটার পাওয়া যায়। ডাব্লিউএসপি মোডে দেখতে পাচ্ছেন রিয়াদ বেশি, এটার সিগন্যাল অনেক বেশি, 3 দাগ পাওয়া যাচ্ছে। সো আমরা এভাবেই দেখতে পারবো কোন জায়গায় এটা রাউটারটার অবস্থান, আর কিছু না। জাস্ট আমরা একটু এটা দেখি, আপডেট ভার্সন চাইলে আপডেট দিয়ে দেব, ক্ষতি না করি, উপকার তো করতে পারবো, কি বলেন আপনারা? সো আমরা একটু রিলোড দেই, মেবি টেকনিক্যাল ইস্যু। সো এটা অনলাইন আপডেট হয়ে যাবে, যেহেতু বিলিংকের রাউটার আমি করছি। সো আমরা আরেকটা আইপি লগ ইন করবো, সেটা আমরা লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে ওই আইপিটা হচ্ছে, আমরা এখান থেকে আবার 235 যেটা, এটাকে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করবেন, সরি, তারপর কপি করবেন, দেন আপনারা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পরে 8080 লিখে এন্টার দেবেন, দেন আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। দেন এখানে দেখি আমাদের এই পাসওয়ার্ডটা নিয়ে অ্যাডমিনই নাকি চেঞ্জ করছে।
সো এটা চেঞ্জ করছে। সো আমরা এখানে লগ ইন করতে পারবো না। আর খুব শীঘ্রই অ্যাডমিন প্যানেল লক মানে আনলক করার জন্য একটা ভিডিও চলে আসবে আপনাদের এই চ্যানেলেই। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কোন সময় আসে সেটা তো বলা যায় না। সো আমি এখন রিসার্চ করতেছি, আপাতত পেয়ে গেলেই আপলোড করে দিব। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। সো এটার মধ্যে লগ ইন করা যাচ্ছে না বিকজ এখানে অ্যাডমিন লক করা আছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।